কংগ্রেস অনেকদিন ধরে বাংলায় রাজত্ব করেছে। কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড। 34 বছরে সিপিএম এর রাজত্ব মানুষ দেখেছে, তারাও টেস্টেড এবং রিজেক্টেড। আর 11 বছর অতিক্রান্ত হয়েছে, এই সরকারটাকেও মানুষ দেখছে। আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার নজির রেখে চলেছেন প্রত্যেক দিন। শুধু ব্যর্থতার নজির নয়, যে ইস্যুটাকে সামনে রেখে নবান্ন অভিযান ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ ইউনিট ডাক দিয়েছে, এই ইস্যুটা হচ্ছে চোরেদের জেলে বড়। হ্যাঁ, ওদের নেতা জনাব ফিরহাদ হাকিম, অধ্যাপক সৌগত রায় বলছিলেন, আমরা সবাই চোর নই, কেন আমাদের সবাইকে চোর বলা হচ্ছে? আমি ব্যাখ্যা করে বলেছিলাম কথাটা ঠিকই, ওদের যারা আছে তাদের 25 ভাগ হলো চোর আর 75 ভাগ হলো ডাকাত। চোরগুলো কারা? আপনি যদি একটা সংসদে যান, 100 দিনের কাজের যিনি সুপারভাইজার, তিনি হলেন চোর। মিনিমাম 1-1.5-2 কোটি টাকা ঝেড়েছে কয়েক বছর। পঞ্চায়েতের মেম্বার তৃণমূলে, তারা হলেন চোর, তিনিও 2-3 কোটি ঝেড়েছেন। আর প্রধানরা হলেন ডাকাতদের সবচেয়ে নিচের তলা থেকে শুরু, একজন 10 কোটি টাকার মালিক হয়েছেন। 40,000 কোটি টাকা এই রাজ্যে মহাত্মা গান্ধী এমজি নারেগা 100 দিনের কাজের যে স্কিম, জব কার্ড হোল্ডারদের, সেই টাকা ভারত সরকার বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের মাধ্যমে দিয়েছে। দায়িত্ব নিয়ে বলতে পারি, এর অর্ধেক টাকা তৃণমূলের কয়েক হাজার চোর আর ডাকাত মিলে আর কিছু নির্মাণ সহায়ক কিছু আধিকারিক বিডিও ডিএমরা মিলে এই টাকা লুট করেছে। তাই কেন্দ্রের সরকার গ্রামোন্নয়ন মন্ত্রক যখন গ্রামে আসছে, তখন দেখা যাচ্ছে পুকুর খোঁড়া হয়নি, পুকুরের অস্তিত্ব নেই, সে টাকাও তুলে নিয়েছে। জব কার্ড হোল্ডার, তার নামে জব কার্ড, তিনি বাইরের রাজ্যে কাজ করেন। রানাঘাট, নদিয়ার আপনি যে কোনো ব্লকে অঞ্চলে যাবেন, মমতা ব্যানার্জির রাজত্বে যুবক ছেলেরা হাজারে হাজারে বাইরের রাজ্যে কাজে পালিয়ে গেছে। এখানে কাজ নেই, কর্মসংস্থান নেই। সেই কেরালায় থাকা, গুজরাটে থাকা, উত্তরপ্রদেশে থাকা ছেলেগুলোর নামে পর্যন্ত টাকা চুরি করে নিয়েছে। আইবিএস এর মাধ্যমে স্বনির্ভর করার জন্য, গাই গরু কেনার জন্য 15,000 টাকা গরু না কিনে টাকা ঝেড়েছে। পানের বরজ তৈরির টাকা, সে টাকা ঝেড়েছে। এখন গ্রামে ফলের বাগানের জন্য যে 15,000 করে টাকা আইবিএস স্কিমে দেওয়া হতো, সেখানে কোথাও কেন্দ্রীয় তদন্তকারী দলরা কোথাও একটা চিহ্ন পর্যন্ত পায়নি। আর কি মজার ব্যাপার, প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম লিখে দিয়েছিল বাংলা আবাস যোজনা। এখন নিজেদেরই চুন দিয়ে মুছতে হচ্ছে, নিজেদেরই মুছতে হচ্ছে। এ তো সবে শুরু। বাংলা গ্রামীণ সড়ক যোজনা লিখে দিয়েছিল, সেখানে স্টিকার লাগাতে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এরপরে পায়খানাটাও মোছাবো। ওই শৌচালয়ের গায়ে লিখিয়েছে MNB, মিশন নির্মল বাংলা। ওটার আসল নাম হবে স্বচ্ছ ভারত অভিযান। কারণ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু হিন্দুদের জন্য নয়, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস তিনি শুধু মুখে বলেন না, ভারত মাতার সন্তান সন্ততিদের জন্য তিনি কি কি দিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়েছেন, তিনি PM কিষাণ দিয়েছেন, প্রধানমন্ত্রী উজালা গ্যাসে, উজালা 1 আর 2 গ্যাস কানেকশন ফ্রিতে, 12 মাস গ্যাসের সিলিন্ডার ফ্রিতে
এবং এখনো যে বাজারে গ্যাস পাওয়া যায় যে দামে, উজালা 1-2-এর প্রাপকরা মহিলারা তারা 200 টাকা করে কম পান, ভারত সরকার সাবসিডি দেয়। এর বাইরেও প্রধানমন্ত্রী পাঁঠা পিছু শৌচালয় নির্মাণের জন্য 9,000 করে টাকা দিয়েছিলেন, আর তৃণমূলের লোকেরা ওই পায়খানার টাকাটাও খেয়েছে ছেড়ে। আর যদিও 2-4টা পায়খানা তৈরি হয়েছে, সেখানে পার্থ বা কেষ্টকে ঢুকিয়ে দিলে বের করাতে আপনি পারবেন না, ভেঙে বের করতে হবে। এই হলো চোর তৃণমূলের ক্যারেক্টার। ইটে কমিশন, বালিতে কমিশন, সিমেন্টে কমিশন, পাথরে কমিশন। আর ওই জন্য ভাইপো বলছিলেন না, খুব রগড়েছে ইডি ভিতরে ডেকে। প্রথম দিন 11 ঘন্টা, পরের দিন 10 ঘন্টা, কলকাতাতে 6 ঘন্টা। বেরোনোর পরে কাঁপতে কাঁপতে অমিত শাহজি, আর আমি তো ওদের একমাত্র মাথা ব্যথার কারণ পিসিমণিকে হারিয়েছি। কিভাবে কি করে ওদের নারী নক্ষত্র আমার জানা আছে। প্রত্যেক দিন লড়াইয়ের মাঠে অন্য নেতাদের সাথে একসাথে থাকি, তাই আমার বিরুদ্ধেও বলেছে। ভাইপো বলছিল আমি 5 পয়সাও খাই না। হ্যাঁ, আপনি 5 পয়সা খান না সবাই জানে, এমনিতে এখন 5 পয়সা পাওয়া যায় না। আপনি কি কি খান? কয়লা খান, পাথর খান, বালি খান, গরু খান, আর মদের বোতল থেকে, দেশি মদের বোতল থেকে 5 টাকা করে কাটমানি খান, সবাই জানে। অতএব আপনাকে, হ্যাঁ লটারি তো আছে, বিয়ার লটারি আর মাটির লটারি। পাড়ায় পাড়ায় টুল আর বেঞ্চি দিয়ে বসিয়েছে, কেউ লটারি জেতে না। পশ্চিমবঙ্গ লটারি বন্ধ করেছে। আর একটা বড় সর্বনাশ, আমার জানা অন্তত 5 জন লটারি কিনতে এই ভাইপোর লটারি, বিয়ার লটারি কিনতে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়েছে। এই হচ্ছে পশ্চিম বাংলার অবস্থা। একদিকে বেকারত্ব, 2 কোটি বেকার। মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনছিলেন পরশুদিন, গতকালই তো শিক্ষক দিবসে, বলছে চরিত্র গঠন করতে হবে। আরে আপনি আপনার মন্ত্রী আর ভাইপোর চরিত্রটা আগে গঠন করুন, তারপরে আমাদের জ্ঞান দিবেন। আপনি বলছিলেন যে এরা এত মিথ্যে কথা বলে, জিভ টেনে বের করে ছুঁড়ে দেব। সে আপনি পারেন, আপনার সঙ্গে জেহাদিরা আছে, আপনার সঙ্গে পুলিশ আছে, আপনি সেটা করে দেখাতে পারেন। আপনি বলছিলেন 1,69,00,000 লোককে নাকি চাকরি দিয়েছে। কোন রাজ্যে আমরা আছি? পশ্চিমবাংলায় বেকার কত? 2 কোটি বেকার। 75,000 11 বছরে শিক্ষকতায় শিক্ষাকর্মীকে চাকরি দিয়েছে। কি দুর্গন্ধ বেরোচ্ছে। আমি কালকে শিক্ষক দিবসের অনুষ্ঠানে বলছিলাম, মাতঙ্গিনী হাজরার ছায়া দেখতে পাচ্ছি ওই বোন ববিতার মধ্যে। ওই ববিতা আজকে হাইকোর্টে লড়াই করেছিল বলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই দুর্নীতিকে উপড়ে ফেলার জন্য এগিয়ে এসেছিলেন বলে আইনের মধ্য দিয়ে আজকে পশ্চিম বাংলার মানুষ দেখেছে এরা কারা, কোন শিক্ষকেরা। এরা শিক্ষকতার জন্য আবেদন করেনি, এদের মার্কশিট জাল, এরা টেট পাস করেনি, এদের সাদা খাতা নেওয়া হয়েছে, এরা বেসিক ট্রেনিং নয়। এই লোকগুলো আজকে পশ্চিম বাংলায় শিক্ষকতার চাকরি পেয়েছে। সবে তো 269 গেছে, কিন্তু সবে সকালবেলা ভোর হয়েছে, সূর্য সবে উঠেছে 5:30 বাজে, এখনো ভালো করে আলো দেখা যাচ্ছে না। এই যে ভেরিফিকেশনের জন্য 12 সাল থেকে ছোটাছুটি করছে, শুনে রাখুন 15 সালের 31 মার্চের পরে নন বেসিক যারা, তাদের বাড়ি যেতেই হবে। এনসিটি এর আইনের বাইরে গেছে। তার আগে যারা উচ্চ মাধ্যমিকে 45% নম্বর পাননি, আর বিহার বোর্ড থেকে, অন্ধ্র বোর্ড থেকে মার্কশিট গুলো কিনে নিয়ে এসছেন। যেমন আমাদের মুখ্যমন্ত্রী জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট কিনেছিলেন, এখন আর লেখেন না।
ভাইপো যেমন বলতেন আমি এমবিএ, তারপরে দেখা গেল ওটা ভুয়া কলেজ, ভাইপো আর এমবিএ লেখে না, ঠিক 45 বার যাদের জাল মার্কশিট তাদের যেতে হবে পশ্চিম বাংলার এত হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী, তাদের চোখের জল বৃথা যেতে পারে না। তাই এই রাজ্যে 5,62,000 কোটি টাকা ঋণের বোঝা। শুনে রাখুন, এই রাজ্যে ইমাম সাহেব মুয়াজ্জেম সাহেবদের মমতা ব্যানার্জি ভাতা দেন। মুয়াজ্জেমরা পান 1,000 টাকা, ইমাম সাহেবরা পায় 2,500 টাকা। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এই রাজ্যের নথিভুক্ত পুরোহিত, এই রাজ্যের নথিভুক্ত আমাদের যারা গোসাইরা আছেন, এদের সংখ্যা 5 লক্ষের বেশি। হঠাৎ 2021-এ ভোটের আগে এই ভোট নেওয়ার জন্য, হিন্দু মতুয়া নমশূদ্র ভোট নেওয়ার জন্য তিনি পুরোহিতদের ভাতা দেওয়ার কথা বলেছিলেন। মাত্র 8,000 পুরোহিত, তার মধ্যে নন পুরোহিত তৃণমূলের নেতারাও ছিল, ভাতা পেতেন। শুনে রাখুন, জুলাই মাসের পর থেকে এই ভাতা বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষকরা, আপনারা আপনাদের পে স্লিপটা খুলে দেখবেন, জুলাই 2022-এ আপনি মেডিকেল অ্যালাউন্স পেতেন 500 টাকা। আগস্ট থেকে মে শূন্য করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সাথীর আওতায় গেছেন, দিয়ে দেওয়া তো দূরের কথা, 500 টাকা করে বন্ধ করেছে এই দেউলিয়া সরকার। এই সরকার বেকার সৃষ্টি করা, আমাদের যুবক যুবতীদের পাঠিয়ে দিচ্ছে অন্য রাজ্যে, ফ্লাইওভারের নিচে বসে পড়ে থাকে ম্যালেরিয়া ডেঙ্গুতে, তাদের পর্যদস্ত হতে হয়। আমি আসার আগে অর্জুন বিশ্বাস বলছিলেন আমাকে, মালয়েশিয়ায় গেছে এক ছেলে এখানকার নদিয়া জেলার, মারা গেছে বলছে, কোথায় গেছে জানা নেই। এইভাবে আমাদের যুবকরা শুধু পেটের খিদা নিবারণের জন্য আজকে মমতা ব্যানার্জির আমলে ধ্বংসের দিকে চলে যাচ্ছেন। আর তাকিয়ে তাকিয়ে আমাদের দেখতে হচ্ছে। তাকিয়ে দেখুন, উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিনের সরকার, মিড ডে মিলের খেলাটা দেখেছেন? আপনাদের সবার হাতে স্মার্টফোন আছে, একটু ইউটিউবে খুলে মিড ডে মিলের মেনুটা দেখবেন। ইউপিতে গোরখপুর মহৎপীঠের বাবা, সাধু বাবা যোগী আদিত্যনাথজি, তাকে দ্বিতীয়বারের জন্য আবার মানুষ জিতিয়েছেন। তার মিড ডে মিলের থালায় থাকে চাপাটি, তার মিড ডে মিলের থালায় থাকে পনিরের তরকারি, নইলে ডালের বাটি ভর্তি ডাল, সেখানে স্যালাড থাকে, সেখানে বাচ্চাদের ফ্রুট জুস দেওয়া থাকে। আর পশ্চিম বাংলায় আমাদের মহামান্য মমতা ব্যানার্জির ক্যাবিনেটের দ্বিতীয় ব্যক্তি, তৃণমূলের মহাসচিব, যিনি অপা সিন্ডিকেট চালাতে গিয়ে এখন জেলের ভিতরে অর্পিতাকে নিয়ে গেছেন, ঢুকে গেছেন, সেই পার্থ চ্যাটার্জি, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। তার জন্য বারুইপুর থেকে টাটকা আঙুর, টাটকা পেয়ারা, টাটকা নানা ধরনের মৌসুমি ফল প্রত্যেক দিন কত টাকার আসতো জানেন? বাঁশধনির বাড়িতে 4,000 টাকার ফল আসতো। আর 4 টাকা 92 পয়সায় খিচুড়ি, সেই অখাদ্য খাবারগুলো আমাদের বাড়ির মিড ডে মিলের ছেলেদের খাওয়ায়। 4 টাকা 92 আমার বাচ্চার জন্য বরাদ্দ। আর মমতা ব্যানার্জি তার শিক্ষামন্ত্রী ফল খান প্রত্যেক দিন 4,000 টাকা। এই বাংলা, এই জন্য পরিবর্তন। এই জন্য 2011 সালে নন্দীগ্রাম সিঙ্গুর নেতাই আমরা লড়াই করেছিলাম। ভাইপো দিল্লিতে ছিল, আরাম দিল্লিতে লুকিয়েছিল, জেতার পরে 21শে জুলাই চার্টার ফাইট করে ভাইপোকে এনে আপনি নেতা করেছেন। খুব বড় বড় কথা, এই কথা বেশি দিন চলবে না। আপনাকে দেখলে উত্তর কোরিয়ার সেই প্রধানমন্ত্রী কিমের কথা মনে পড়ে। প্রতিহিংসা পরায়ণ পুলিশকে, সিআইডিকে ব্যবহার করে এই রাজ্যে গুন্ডারাজ কায়েম করেছেন। সব প্রাচীর ভেঙে যাবে। জনতার যখন রাস্তায় নামবে তখন পারবেন না
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর থেকেও পিসিআর ভাইপোর অবস্থা আরো খারাপ হবে পশ্চিম বাংলায়। এটা আমি বলে দিলাম, এটা বিজেপিকে করতে হবে না। মেয়র রোডের নিচে আর কলকাতায় গান্ধী মূর্তির নিচে বসে থাকা মেধাযুক্ত বঞ্চিত চাকরি প্রার্থীরাই আপনাকে এই একই অবস্থা করবে। এর জন্য আপনি দিন বলুন। মমতা ব্যানার্জি পূজা এলে এখন হিন্দু সাজার চেষ্টা করেন। গত বছর 240 কোটি টাকা চাঁদা দিয়েছিলেন, আর আমাদের যুবক ভাইদের মদ খাইয়েছেন কত টাকা? মদ বেচে কত টাকা তুলেছেন? 800 কোটি। এবারে দিয়েছেন 258 কোটি। মদ বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছেন 1000 কোটি টাকা। পশ্চিম বাংলায় একদিকে লটারি, একদিকে 28 টাকার মদের বোতল। বাংলাটা ধ্বংস হয়ে গেল। আর জয় শ্রীরাম নাকি গালি। মহুয়া মৈত্র স্বনামধন্য তৃণমূলী সাংসদ, ধর্মনিরপেক্ষতার প্রতীক। তিনি বলেন মা কালী গাঁজা খায়, মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়। এটা যদি অন্য ধর্ম নিয়ে বলতেন আজকে আপনার গাড়ির অস্তিত্ব রাখতো। আমরা হিন্দুরা গীতা পড়ি, আমরা নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। এটা আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছে। প্রত্যেকটা হিন্দু দেবদেবীকে অপমান করা, আক্রমণ করা, খারাপ ভাষা বলা, এটা তৃণমূলের একটা এজেন্ডায় পরিণত হয়েছে। তাই আপনাদেরকে জোট বাঁধতে হবে। মমতা ব্যানার্জি বলেন আমার টাকা নেই। আমি 3টে বিল নিয়ে এসেছি, তার মধ্যে হেলিকপ্টারটা ছেড়ে দিলাম। ওটা রাজ্য সরকারের, ওটা এখন বলছিলাম। শুধু 6 মাসে, এই দেখুন আমার হাতে বিলের কপি, 6 মাসে 6 কোটি টাকা চার্টার ফ্লাইটে প্লেনে পেমেন্ট করেছে রাজ্য সরকারে। অন্যদিকে ডিএনএ, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, পার্ট টাইমার, প্রাণী মিত্রার বোনেরা 1500 টাকা করে পান। এসএইচজি গ্রুপের মায়েরা 5000 টাকা ইনসেন্টিভ অ্যাকাউন্টে মোদিজি পাঠায়। এ সরকার আপনাদের কিছু দেয় না। তাই পশ্চিম বাংলায় আজকে সর্বত্র মানুষের মধ্যে দারিদ্রতার লক্ষণ আমরা প্রকাশ পাচ্ছি। অন্যদিকে বড় বড় কথা বলে গ্যাস, পেট্রোল, ডিজেল। আপনারা জানেন 1 লিটার পেট্রোলে কেন্দ্র শেষ নেয়, রাজ্য শেষ নেয়, ডিলার কমিশন পায়। আপনারা জানেন নরেন্দ্র মোদীজি গত দীপাবলি থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় শেষে 14.5 টাকা করে পার লিটারে ডিজেল পেট্রোলে ছাড় দিয়েছেন। নরেন্দ্র মোদীজি 17 টাকা করে পার লিটার ডিজেলে কেন্দ্রীয় শেষ ছাড় দিয়েছেন। উজালা 1-2 গ্যাসে 200 টাকা করে সাবসিডি দিচ্ছেন। আর তৃণমূল সরকার যারা 1 লিটার পেট্রোলে 35 টাকার বেশি নেয়, 1 লিটার ডিজেলে 25 টাকার কাছাকাছি পায়, 1000 টাকার গ্যাসে 391 টাকা পায়। মমতা ব্যানার্জি 1 টাকাও ছাড় দিয়েছে? ছাড় দেননি। মমতা ব্যানার্জি উল্টে কি করেছেন? 850 টাকা যে ফরেন লিকারের বোতলের দাম ছিল সেটা কমিয়ে 550 টাকা করে দিয়েছেন। এখানেই নরেন্দ্র মোদীজির সঙ্গে মমতা ব্যানার্জির তফাৎ। জোট বাঁধন তৈরি হন। ভাইপো অনেক কথা বলে, সব কথার উত্তর দিতে আমাকে অনেকে না বলে। আপনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, আপনি কেন ওই ছোড়ার সব কথার উত্তর দিতে যাবেন? আমি একটা কথা বলি, এই যে চেকটা আমি দেখাই, সব জায়গায় দেখাই, এটা হচ্ছে থাইল্যান্ডের রাজধানীতে। থাইল্যান্ডের রাজধানীতে ব্যাংকক আছে, ব্যাংককের কাশীকর্ণ শাখার চেক। এই চেকটা হচ্ছে রুচিরা নারলার, 6 লাখ টাকা যেটা আমাদের যে রুপি, ওটা ভ্যাট বলা হয়। আমি ভাইপোকে বলি, বাবু শোনা, এই রুচিরা নারলাটাকে আর মেনকা গম্ভীরের সঙ্গে আপনার সম্পর্ক কি? এই দুটোর উত্তর আপনি দয়া করে দিয়ে দিবেন, তাহলে আপনার বিরুদ্ধে আর আপনার কিছু বলবো না। আপনারা সবাই মিলে জোট বাঁধুন। নবান্ন যাবেন তো? সবাই যাবেন তো? একদম মুড়ি বেঁধে নিয়ে যাবেন।
ঘিরে রাখতে হবে, কারণ কেষ্ট অনুব্রতরা যে চুরি করেছে এই চুরির 25 ভাগ তারা নিয়েছে, আর তৃণমূলের ফর্মুলা অনুযায়ী 75 ভাগ কোথায় পৌঁছে দিয়েছে? কালীঘাটে মায়ের মন্দিরে না। বলছিলেন না মমতা ব্যানার্জি, বিজেপির নেতারা কালীঘাটে বলে মায়ের মন্দিরে, আরে মা এসব পাপের টাকা নেয় না। আর আমরা হিন্দুরা যাই মন্দিরে, আমরা অবৈধ টাকা মাকে দিই না, জানি রাত্রিবেলা এলে মা গলা টিপে দেবে। মা এইসব নেয় না, মা রোজগারের উপার্জনের পয়সা মাকে দক্ষিণা দিই আমরা, জবা ফুল দিই মাকে। মা এগুলো নেয় না। মমতা ব্যানার্জি শুনে রাখুন, আপনার বাড়ি থেকে 50 মিটার দূরে ছোটকা বলে একজন ছোটকা দা চায়ের দোকান ছিল, সেই দোকানটা ভেঙে একটা বড় বিল্ডিং উঠেছে, দেখার মতো বিল্ডিং, 5 স্টার হোটেলের মতো বিল্ডিং। বিল্ডিংটার নাম শান্তিনিকেতন। ওখানেই যায় 75 ভাগ, আর 25 ভাগ এখানকার চোরগুলো খায়। এখানকার প্রধানই বলছিল 10 কোটির মালিক, বিরাট বাড়ি করেছে। সে মডেল তো দাঁড়িয়ে হাঁসখালিতে এসেছিলাম, ভাবতে পারে ভুলে গেছেন তাড়াতাড়ি মায়েরা। 9 বছরের বাচ্চা মেয়েটাকে উপপ্রধানের ছেলে ডেকে নিয়ে গিয়ে জন্মদিন পালন করতে গিয়ে তাকে ধর্ষণ করে খুন করে গায়ে মদ ঢেলে জোর করে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়েছে। এই হাঁসখালিতে আমরা এসেছিলাম, ভুলে গেছেন তাড়াতাড়ি। এদের সাফ করতে হবে, তো সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। জোটবাদুল তৈরি হন, জোটবাদুল তৈরি হন। তাহেরপুর